ওকে। প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট থেকে আজকে নেরেশন অংশের কিছুটা দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে যতটুকুই দেখানো হয় ততটুকু একটু ভালো করে দেখবে। নেরেশনের প্রাথমিক ধারণা তোমরা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতেই পেয়েছ। আজকে এই নেরেশন পরিবর্তনের কিছু অংশ দেখাবো। নেরেশন দুই প্রকার। নাম্বার 1, ডিরেক্ট। নাম্বার 2, ইনডিরেক্ট। সাধারণত প্যাসেজ নেরেশন 9-10 আসে। তোমাদের সামনে যদি অর্ধবার্ষিক পরীক্ষা হয়, সেই পরীক্ষায় ডিটাচ সেন্টেন্সের নেরেশনগুলি আসবে। তো সাধারণত ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট কনভার্ট করতে বলা হয়, অর্থাৎ একটা স্পিচ দেওয়া থাকবে, ডাইরেক্ট স্পিচ, সেটাকে ইনডাইরেক্ট একটা স্পিচে পরিবর্তন করতে হবে। সেটা প্যাসেজ আকারে থাকবে, তবে অর্ধবার্ষিক যদি পরীক্ষা হয় সেখানে ডিটাচড আলাদা আলাদা সেন্টেন্সে থাকতে পারবে, সেন্টেন্স অনুযায়ী। এখন আমি সাধারণ যেসব রুলসগুলি আছে, অর্থাৎ কমন রুলসগুলি, সেই কমন রুলসগুলি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা দেখব যে এক্সাম্পল হিসাবে এই নেরেশনগুলো কিভাবে বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন টেন্সে করতে হয় সেগুলি পরে দেখব। তো আজকে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কমন রুলস যেটা আছে সেটা দেখাচ্ছি। হি সেইড আই এম হ্যাপি, একটা ডিরেক্ট স্পিচ। এখান থেকে আমরা দেখব বিভিন্ন পার্ট, আর বিভিন্ন পার্টগুলো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কিভাবে পরিবর্তন হয়, কি ধরন ধারণ করে, সেগুলি দেখব। প্রথমে দেখে নিচ্ছি এইটুকু আর এইটুকু আসলে কি। তোমরা পূর্ববর্তী ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীতে জেনেছ যে এইটুকুর নাম কি আর এইটুকুর নাম কি। আবার সেটা রিপিট করে দেখাচ্ছি। যাদের জানা নেই তারা জেনে নিবে, আর যাদের জানা আছে তাদের সেটা রিভাইজ হিসেবে হয়ে যাবে। এইটুকুর নাম হলো রিপোর্টিং ভার্ব, আর এইটুকুর নাম রিপোর্টেড স্পিচ। এরপর দেওয়া হলো ইনভার্টেড কমা, তাহলে এতটুকুর ভিতরে আমরা কি দেখলাম? প্রথম অংশ সেটাকে হলো রিপোর্টিং ভার, আর দ্বিতীয় অংশ যেটা কমার ভিতরে আছে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যতটুকু কোটেশন আকারে আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আর এই দুই পাশে দুটি চারটি কমা, অর্থাৎ একটা বক্তব্যকে, একটা স্পিচকে আবদ্ধ করার জন্য, কোটেশন করার জন্য যে কমাগুলি ব্যবহার করা হয়েছে তার নাম হলো ইনভার্টেড কমা। এখন দেখি এটাকে যদি আমি ইনডিরেক্ট করি তাহলে কি হবে।
রিপুটেড ভার এখানে দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, আর রিপোর্টেড স্পিচ দুইটা কি দ্বারা যুক্ত হলো? দ্যাট দ্বারা। এর নাম কি? কনজাংশন, অর্থাৎ সংযুক্তকারী হিসেবে অথবা কানেক্টর হিসেবে আছে দ্যাট। তাহলে দুটি অংশকে দ্যাট দ্বারা যুক্ত করা হলো। এখান থেকে আমরা কি শিখলাম? প্রথম অংশ রিপোর্টিং ভার, দ্বিতীয় অংশ রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচকে আবদ্ধ করার জন্য যে কমাগুলি ব্যবহার করা হয়েছে এটা হলো ইনভার্টেড কমা। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে যুক্ত করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো কনজাংশন, অর্থাৎ সংযুক্তকারী, যুক্তকারী। এতটুকু জানলাম। তাহলে ডাইরেক্ট নারেশনকে আমরা ইনডাইরেক্ট করার প্রাথমিক যে অবস্থাটা সেটা হলো এই কয়েকটি নাম ভালো করে আমরা জেনে নিব, ভালো করে আমরা শিখে নিব। এরপর আমরা আসি যে এইগুলি কিভাবে, সাধারণত কি নিয়মে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হয় সেগুলি দেখব। সাধারণত প্যাসেজ নারেশনে যে ডিরেক্ট স্পিচটুকু দেওয়া হয় সেটা পাস্ট টেন্সেই থাকে বেশিরভাগ, আর হঠাৎ হয়তো প্রেজেন্ট টেন্সে হতে পারে, তবে পাস্ট টেন্সেই থাকে। তো এখানে যে সেন্টেন্সটি এখানে একটা নারেশন আকারে দেখানো হয়েছে সেখানে এটা হলো পাস্ট টেন্সে। হি সেইড, সেন্টেন্সের ধরন অনুযায়ী এই সেইড ভার্বটা পরিবর্তিত হয়। তা এই সেন্টেন্সে সিম্পল একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এখানে সেইডই থাকবে। আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে, আরেকটি কথা হলো যে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে অর্থাৎ সেইড থাকে, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট পরে সেইডই হবে। এরপরে হবে কনজাংশন আকারে হবে দ্যাট। দ্যাটের পর দ্যাট, এই দ্যাটটা কি অনুযায়ী হবে একটু খেয়াল রাখতে হবে। দ্যাটটা কি অনুযায়ী হবে? সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে, অবজেক্টিভ সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এবং কিছু কিছু ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে এই কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। কি আবার একটু লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিছু কিছু ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে, অবজেক্টিভ সেন্টেন্সে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। আর অন্যান্য সেন্টেন্সের সময় অন্য ধরনের কনজাংশন ব্যবহার করা হয়। যখন ওই সব সেন্টেন্সে আমরা পড়বো তখন ওগুলি জেনে নিব। তো এখন লক্ষ্য করি যে হি সেইড এর তারপর কনজাংশন হিসেবে ব্যবহার করলাম দ্যাট। এরপর এইটুকু সংযুক্ত করতে হবে। তা এইটুকু সংযুক্ত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা কি। সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো ঝামেলা নেই। আর এই সেন্টেন্সে সাবজেক্ট হলো সাবজেক্টটা আই ফার্স্ট পারসন, হি অনুযায়ী চেঞ্জ হবে হি, আর এম হয়ে যাবে ওয়াজ হ্যাপি। এখন আমরা শিখব যে কোন পার্সনে কি অনুযায়ী পরিবর্তন হয়, কি অনুযায়ী পরিবর্তন হয়। আমরা জানি পার্সন কয়টি? পার্সন হলো তিনটি। ফার্স্ট পার্সনে কি আছে? ফার্স্ট পার্সনে আছে আই, মি, মাই, উই, আস,
আবার সেকেন্ড পার্সনে ইউ ইউর থার্ড পার্সনে হি হিম হিস she her they them their নাম সমূহ। তাহলে দেখে নেই ফার্স্ট পার্সনে ছয়টি, ফার্স্ট পার্সনে ছয়টি প্রোনাউন হিসেবে আছে এখানে আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সনে প্রোনাউন হিসেবে আছে ইউ, ইউর। থার্ড পার্সনে প্রোনাউন হিসেবে আছে হি, হিম, হিস, শি, হার, দে, দ্যাম, দেয়ার। আর নামসমূহ, নামসমূহ যে কোনো নাম, এবং হতে পারে ইটও হতে পারে, ইট, ইট, ইটস। যে কোনো নাম, যে কোনো ব্যক্তি, বস্তু, নাম, ব্যক্তি বস্তুর নামসমূহ নাম। তাহলে পার্সনগুলি দেখলাম। আবার পার্সন রিপিট বলতেছি। ফার্স্ট পার্সনে আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সনে ইউ, ইউর। থার্ড পার্সনে হি, হিম, হিস, শি, হার, ইট অর ইটস, দে, দ্যাম, দেয়ার অথবা নামসমূহ। এগুলি পার্সন। এখন এই পার্সনগুলি দেখবো যে কোন পার্সন রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হয়। First person. First person. রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এক্সাম্পল, he said to me, I am reading a book. তো এখানে এই সেন্টেন্সে হি সাবজেক্ট, মি অবজেক্ট আছে। তো যদি কোনো রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে তাহলে
সেইটের পরিবর্তে টোল্ড দিতে হয়। হে টোল্ড, টোল্ড হলে আর টু লাগবে না। হে টোল্ড মি দ্যাট, হে টোল্ড মি দ্যাট। এখন লক্ষ্য করব আমি রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচে, রিপোর্টেড স্পিচে আমার কোনো ফার্স্ট পারসন আছে কি না। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আছে, এটি হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আছে। যদি থাকে তাহলে এই রুলস অনুযায়ী এই সাবজেক্ট এই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী যদি পরিবর্তন করা হয় তাহলে এই মিটা আইটা হয়ে যাবে হি, অর্থাৎ এখানে সাবজেক্টিভ আকারে আছে, এটা আমার সাবজেক্টিভ আকারেই হবে হি। টেন্সটা পরে দেখাবো। তাহলে কি হলো, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন ছিল, এই ফার্স্ট পারসন আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী পরিবর্তন হয়ে আই হয়ে গেল হি। আর এর আগে দেখলাম কি, যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে তাহলে সেই টুর পরিবর্তে টোল্ড লেখা ভালো, টোল্ড লিখতে হবে। তো এটা হয়ে গেল। এখন দেখবো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, একটু দেখে নেই। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন কি কি দেখলাম, ইউ এবং ইউর। তাহলে খুঁজবো যে রিপোর্টেড স্পিচে আমার ইউ অথবা ইউর আছে কিনা। He said to me, you are a good boy. তাহলে রিপোর্টেড স্পিচে আমার ইউ আছে। ইউ কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন। তাহলে রিপোর্টেড স্পিচে আমি সেকেন্ড পারসন পেয়ে গেলাম। সেকেন্ড পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে এখানে লেখা আছে। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তা আমরা অবজেক্ট একটু চিহ্নিত করি। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। সাবজেক্ট, এটা হলো অবজেক্ট।
নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটুকু লিখে ফেলি। হি টোল্ড মি। আর কনজাংশন হিসেবে ব্যবহার করতেছি কি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখন আসতেছি আমার পার্সন পরিবর্তন। ইউ কোন পার্সন? আবার একটু স্মরণ করার চেষ্টা করো। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি অনুযায়ী পরিবর্তন হবে? সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী। এই সেন্টেন্সে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে দ্যাট এর পরে সাবজেক্টিভ আকারে অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করতে হবে। মি তো আর সাবজেক্ট না। তাহলে কি করতে হবে? এই মি কে সাবজেক্ট যে আকার আছে সেই সাবজেক্ট ফর্মে এখানে লিখতে হবে। মেয়ের সাবজেক্ট ফর্ম হলো আই। আই আই এখানে আরেকটা এক্সাম্পল। এখানে একই সেকেন্ড পারসন ইউ মি অনুযায়ী হবে, হয়ে যাবে আই ওয়াজ। এখানে এই মাইটা কোন পারসন? মাইটা হলো ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হয়? ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো মাই, তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি। সাবজেক্ট হলো হি। তাহলে এই মাইটা পরিবর্তন হবে এই হি অনুযায়ী। কিন্তু একটা সমস্যা হলো যে এখানে তো হি লেখা যাবে না। হি লেখা যাবে না। তাহলে মাইটা আমার কোন ফর্মে আছে? মাইটা আছে পসেসিভ ফর্মে। মাইটা আছে পসেসিভ ফর্মে। পসেসিভ ফর্মে যদি থাকে তাহলে এই হি এর পসেসিভ ফর্ম হিজ দিতে হবে। হিজ ব্রাদার। আশা করি অনেকটা বুঝতে পেরেছ। এখন যাব থার্ড পারসন। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নেই। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে, যদি কথাটা বাদ দেওয়াই ভালো, রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ থার্ড পারসন আমরা তো আগে দেখে নিলাম যে হি, হিজ, হিম, শি, হার, ইট, ইটস, অথবা কোনো ব্যক্তিবস্তুর নাম, তারপর আছে দে, বহু বচনে দে, দ্যাম, দেয়ার। দু একটা এক্সাম্পল দেখি।
সি সে হলো কি, সে হলো থার্ড পারসন সিঙ্গুলার একটা নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার একটা নাম্বার, থার্ড পারসন নাম্বার যাই থাক, মূলত কথা হলো সে হলো থার্ড পারসন, সি থার্ড পারসন। আর এই রুলস অনুযায়ী, রুলসের কথা আর হলো যে থার্ড রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে সি থার্ড পারসন, সি যেভাবে আছে সেইভাবেই থাকবে, অর্থাৎ সি হয়ে থাকবে। সি ইজ, এখানে মাই কিন্তু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে মাইটা আমার হি অনুযায়ী পরিবর্তন হবে। সি ইজ হিজ সিস্টার। তাহলে আমরা মোটামুটি পার্সনের যে পরিবর্তনগুলি সেটা শিখে নিলাম। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে, ফার্স্ট পারসন যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন যদি থাকে তাহলে কোনো পরিবর্তন নেই। দেখুন আমাদের কিছু সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কিছু রূপ জানা দরকার। একটা চার্ট করে দিচ্ছি, এই চার্টটা তোমরা লিখে নিবে। দুই মিনিট আমার হয়ে গেছে। The subject, object are possessive. I, me, my, we, us, our, you, your, she, him, his, he, him, his, she, her, they, them, their, it, its. যদি নাম থাকে তাহলে সেই নাম এবং পসেসিভ হবে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। এইভাবে এই তিনটা ফর্মই তোমাদের ভালোভাবে জানতে হবে। আগামী ক্লাসে টেন্সের পরিবর্তন সহ সেন্টেন্সের পরিবর্তনগুলি দেখাবো। সকলে বাড়িতে সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত যতটুকু সম্ভব লেখাপড়া চালিয়ে যাবে, এই প্রত্যাশা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।